পিও ডোলিং থেকে 2022 জি মেনে আসা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব ক্লাস 11 এবং 12 এর জন্য। তো দেখো কি বলা আছে, একটা সিলিন্ডার আছে, এটা হলো সিলিন্ডার, এর মাস হচ্ছে এম আর এর রেডিয়াস হচ্ছে আর, এগুলো সব প্রশ্ন দেওয়া আছে। এটা একটা হালকা দড়ির সাহায্যে এভাবে র্যাপ করা আছে, পাক দিয়ে এটাকে রেখে দেওয়া হয়েছে। এবার কি করা হচ্ছে, সিলিন্ডারটাকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ঘুরতে ঘুরতে নিচে পড়বে। যে মুহূর্তে ও এখান থেকে এল ডিস্টেন্স নিচে পড়বে তখন এর লিনিয়ার ভেলোসিটি কত বের করতে বলেছে, আর সুতোর টেনশন কত। আর যে সুতোটা আছে সেটা লাইট, খুবই হালকা, এটা বলা আছে। তো প্রবলেমটা ভিজুয়ালাইজ করতে পারলে ভালো হয়। প্রবলেম সলভ করতে এই মুহূর্তে আমার কাছে ভিজুয়ালাইজ করানোর মতো কিছু নেই, তবু ধরে নাও এটাই তোমার কাছে সেই সিলিন্ডারটা, আর এটা এইভাবে একটা সুতো দিয়ে এইভাবে জড়ানো আছে এরকম করে কোনো একটা জায়গা থেকে, এরকম দুটো আছে আর একটা এরকম সুতো দিয়ে জড়ানো আছে। এবার যদি তুমি এটাকে ছেড়ে দাও এখান থেকে, তাহলে এটা ঘুরতে ঘুরতে পড়ে যাবে নিচে। তো যে অবস্থান থেকে সে নিচে পড়লো, এই যে ঘুরতে ঘুরতে পড়লো, তো এল ডিস্টেন্স আসার পরে তার ভেলোসিটি কত হবে সিলিন্ডারটার, আর টেনশন কত হবে এখানে। তো কীভাবে সলভ করবো দেখো, যখন তোমাকে ভেলোসিটি বের করতে বলবে, তো ইনিশিয়াল ভেলোসিটি তো এখানে 0ই ছিল, এল ডিস্টেন্স যাওয়ার পরে ভেলোসিটি ধরে নাও ভি, তাহলে তুমি বের করতে পারো কাইনেমেটিক্স ইকুয়েশন ইউজ করতে পারো, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AL, এই ইকুয়েশন কাজে লাগাতে পারো। আর সেক্ষেত্রে তোমাকে অ্যাক্সিলারেশনটা বের করে নিতে হবে, আর অ্যাক্সিলারেশন বের করতে গেলে তোমাকে তার ট্রান্সলেশনাল যে মোশন, সেই মোশনের নিউটনস ল সলভ করতে হবে, যে তার উপর নিট ফোর্স কত। ঠিক আছে, তো চলো আমরা নিউটনস ল ইকুয়েশন লিখবো। তাহলে দেখো, এই যে সিলিন্ডারটা আছে তার মাস হচ্ছে এম, তাহলে তার নিচের দিকে ফোর্স কাজ করবে ডিউ টু দ্য গ্র্যাভিটি mg। আর এখানে একটা সুতো আছে, এখানে একটা সুতো আছে, তাদের জন্য দুদিকে টেনশন কাজ করবে, এখানে টি, এখানে টি। আর এর অ্যাক্সিলারেশন হচ্ছে সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। যদি নিউটনস ল লেখো তাহলে কি হবে, নিট ফোর্স কোন দিকে, যেহেতু নিচের দিকে অ্যাক্সিলারেশন সুতরাং নিট ফোর্স ডাউনওয়ার্ড, তাহলে কিছু আপওয়ার্ড আছে কিছু ডাউনওয়ার্ড আছে, তাহলে নিশ্চয়ই ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি। সো mg মাইনাস 2t, ওপর দিকে দুটো টেনশন, ইকুয়াল টু এর মাস m ইন্টু অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, সেন্টার অফ মাসের ইকুয়েশন বের করলাম আমরা, ইকুয়েশন অফ মোশন ফর দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিলিন্ডার। ঠিক আছে, এবার কি করবো, রোটেশনাল মোশন দেখো। এবার এতক্ষণ তো তুমি ট্রান্সলেশন দেখছিলে, এবার রোটেশন দেখো। তাহলে রোটেশন, এই যে সিলিন্ডারটা যখন রোটেট করতে করতে আসবে তখন এটা তার অ্যাক্সিস অফ রোটেশন সিলিন্ডারে, এই যেটা তার ওন অ্যাক্সিস, এটা তো সেই ওন অ্যাক্সিস বরাবর সে রোটেট করতে করতে এইভাবে করতে করতে নামবে। তো সেই অ্যাক্সিস বরাবর কত টর্ক, সেই অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত, মোমেন্ট অফ ইনারশিয়া কত, সেগুলো লাগলে তুমি আবার নিউটনস ল ফর দ্য রোটেশনাল মোশন ইউজ করতে পারো। তো কীভাবে দেখো, টর্ক অফ দ্য সিলিন্ডার অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, তার নিজের অ্যাক্সিস বরাবর। এটা যদি তুমি বলো টাও, তাহলে টাও সমান হবে I ইন্টু আলফা। যেমন ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন হয়, এরকম ফোর্স মাস ইন্টু লিনিয়ার অ্যাক্সিলারেশন। সিমিলারলি তুমি ফোর্সের কৌণিক রূপ টর্ক, মাসের কৌণিক রূপ অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনারশিয়া, আর লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে দেখো, এখানে যেটা টর্ক, কোন অ্যাক্সিসের রেসপেক্টে তুমি টর্ক মাপছো, তো এটা তোমার সেই সিলিন্ডারটা, এটা এরকম সিলিন্ডারটা, তো এটা হচ্ছে সেই ডিস্টেন্সটা আর এইদিকে দিকে টেনশন আছে। ছবিটা একটু ভালো করে, যে ছবিটা দেওয়া আছে সেটাই, এটা এই ছবিটা দেখো, এখানে টেনশন টি, এখানে টেনশন টি, এরকম। তো কোনো একটা টেনশনের জন্য যদি তুমি টর্ক বের করো তাহলে কত হবে, ফোর্স আর ক্রস এফ, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, আর ক্রস এফ। তো ডিস্টেন্স হচ্ছে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা মানে রেডিয়াস, এটা বা এটা রেডিয়াস, এটা হবে না, এটা হবে রেডিয়াস। আর ডিস্টেন্স আর ফোর্সের মান হচ্ছে টেনশন টি, তো তারা 90 ডিগ্রি, আর এফ সাইন 90। ঠিক আছে, তাহলে এখানে টর্ক যেটা, সেটা হবে 2T/r, দুটোর জন্য। আশা করি বোঝা গেল কি বললাম। এটা এরকম এরকম, এটা হচ্ছে তোমার আর, আর এখানে টেনশন টি, এদিকে এটা আর, তাহলে কত হবে, আর ক্রস এফ ফর্মুলা অনুসারে, তো 2T ইন্টু আর। আর মোমেন্ট অফ ইনারশিয়া হলো সিলিন্ডার বলেছে তোমাকে, হলো, তাহলে হলো সিলিন্ডারে তার যে ওন অ্যাক্সিস, সেটা বরাবর যেটা মোমেন্ট অফ ইনারশিয়া হয় সেটা হচ্ছে mr স্কোয়ার, সিম্পল ফর্মুলা। কারণ হলো মাঝখানে কেউ নেই, তো পুরো মাস একদম ধারে ধারে আছে, তো সমস্ত মাস আর সবার ডিস্টেন্সই সমান, সুতরাং হাফ mr স্কোয়ার আসবে না, mr স্কোয়ার আসবে, mr স্কোয়ার, আর আলফা তো থাকলো।
তো এখান থেকে দেখো তুমি যদি কিছু ক্যান্সেল করতে চাও, একটা আর ক্যান্সেল করতে পারো দুদিক থেকে, তাহলে এখান থেকে কি পাবে, 2t ইকুয়াল টু m ইন্টু আলফা আর। এটা ইকুয়েশন নাম্বার 2। তো ইকুয়েশন নাম্বার 1 ছিল, ইকুয়েশন নাম্বার 2 ছিল। তো দুটো ইকুয়েশন আমি রাখছি, তারপর আমরা কনস্ট্যান্ট ইকুয়েশন তৈরি করবো। তো আমি জাস্ট এটা মুছি। দেখো প্রথম ইকুয়েশন পেয়েছো এটা উপরে লিখে রাখছি আমি, mg মাইনাস 2t সমান ma। মনে রাখতে হবে এটা কিন্তু সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন, ইকুয়েশন নাম্বার 1। আর 2 নম্বর ইকুয়েশন পেয়েছো 2t সমান মাস রেডিয়াস অ্যান্ড আলফা, এটা ইকুয়েশন নাম্বার 2। এইবার এতটুকু তুমি সিম্পল কেস জাস্ট টর্কের এক্সপ্রেশন আর ক্রস এফ জানলে হয়ে যাবে, বা নিউটনস ল ইকুয়েশন করলেও তোমার হয়ে যাবে। কিন্তু পিওর রোলিং এবার এখানে চলে আসবে। এবার ইকুয়েশন অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট নয়, কনস্ট্যান্ট মানে শর্ত ইম্পোজ করা হচ্ছে বা কীভাবে বলা হচ্ছে, পিওর রোলিং করতে করতে সে আসবে, পিওর রোল করতে করতে আসবে, মানে কোনো রকম স্লিপ করবে না। এটা যখন এই দড়িটা দিয়ে, এটা তো এইভাবে ঘোরানো আছে এইভাবে, তো যখন এটা নিচের দিকে নামবে, যখন এটা এইভাবে ঘুরছে, তখন এর ভেলোসিটি তো 0 এভরি পয়েন্টে, এর তো কোনো মুভমেন্ট নেই, এর ভেলোসিটি 0 যেমন হচ্ছে সেরকমই আছে। আর এটা এর ওপর পিওর রোল করছে। তাহলে যদি এটা পিওর রোল করে, তাহলে এইটার দুরকম ভেলোসিটি, একটা নিচের দিকে ভেলোসিটি সেন্টার অফ মাসের, আর এই ঘুরছে বলে আপওয়ার্ড একটা, এই যে বিন্দু টাচ রয়েছে কন্ট্যাক্ট পয়েন্ট, সেই বিন্দুতে একটা ঘূর্ণনের জন্য একটা ভেলোসিটি পাবে, সেটা আপওয়ার্ড। আর তারা সমান সমান হয়ে গেলে আমরা বলি পিওর রোল করছে। মানে তোমার কাছে এটা একটা সারফেস আছে, আগেও বলেছি এটা নিয়ে। তো যদি এটা সামনের দিকে এগিয়ে যায়, তাহলে প্রত্যেকটি বিন্দুর ভেলোসিটি সামনের দিকে, যেহেতু রিজিড বডি, যেটাকে VCM বলি আমরা। আর যদি ঘোরে এই দিক বরাবর, তাহলে ঘূর্ণনের জন্য প্রত্যেকটি বিন্দুর ভেলোসিটি একটা করে ওমেগা আর। তো এখানে একটা ওমেগা আর এইদিকে, এখানে ওমেগা আর এইদিকে, এখানে ওমেগা আর এইদিকে, এখানে ওমেগা আর এইদিকে। আর এই কন্ট্যাক্ট বিন্দু যেটা, মানে দড়ির সাথে সিলিন্ডারে যেটা কন্ট্যাক্ট রয়েছে, সেখানকার ভেলোসিটি যদি 0 হয়, কারণ থ্রেড আছে রেস্ট, তার সাথে সিলিন্ডারের কন্ট্যাক্ট পয়েন্টের ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি যদি 0 হয়, তাহলে আমরা বলবো কোনো স্লিপিং হবে না। স্লিপিং না হলে কোনো ফ্রিকশন কাজ করবে না। সো VCM ইকুয়াল টু ওমেগা আর। এটা যদি তুমি ঘুরিয়ে নাও ছবিটা, তাহলে এরকম দেখতে হবে, এরকম। এটা সেই কন্ট্যাক্ট পয়েন্ট, একটা ভেলোসিটি এইদিকে VCM, আর একটা হচ্ছে ওমেগা আর উপর দিকে। তো এটা হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। এই যদি ডেরিভেটিভ করো, কারণ অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে, ভেলোসিটি তো কনস্ট্যান্ট নাই, তাহলে ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন অফ দ্য সেন্টার অফ মাস, দ্যাট ইজ a। তো ACMও লিখতে পারে, এও লিখতে পারে, ইকুয়াল টু ওমেগা, তার মানে আলফা। ওমেগা টাইম ডেরিভেটিভ, সময়ের সাপেক্ষে ওমেগা আস্তে 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 বাড়ছে, সুতরাং অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে, আর তো কনস্ট্যান্ট। সো a ইজ ইকুয়াল টু আলফা আর, a ইকুয়াল টু আলফা আর, এটি ইকুয়েশন নাম্বার 3। এটা হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। তো তিনটে ইকুয়েশন তুমি পেয়ে গেছো, দুটো নিউটনস ল থেকে আর একটা পিওর রোলিংয়ের শর্ত ইম্পোজ করে। এবার এই দুটো ইকুয়েশনকে তোমাকে, তিনটে ইকুয়েশনকে 1 2 3 ইকুয়েশন তোমাকে সলভ করতে হবে। তো দেখো কীভাবে সলভ করবে, খুব জটিল কিছু না। এখানে a যেটা, এখানে আলফা আছে, তো তুমি আলফার জায়গায় a/r বসিয়ে দিতে পারো এই ইকুয়েশনে। তাহলে তুমি পাবে 2t ইজিক্যাল টু mr, আর আলফার জায়গায় বসিয়ে দাও a/r, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2t ইজিক্যাল টু ma, ওই ইকুয়েশনটাই তুমি আবার ফেরত পাবে। ঠিক আছে? তো যদি তুমি এটাকে সলভ করো, সরি 2t ইজিক্যাল টু ma, এটা তুমি পেলে নতুন 2t ইজিক্যাল টু mm। এটা ইকুয়েশন নাম্বার তুমি 4 দিতে পারো। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 4। এটাকে তুমি এইবার 1 নাম্বারে বসিয়ে দাও, এখানে 1 নাম্বারে তুমি বসিয়ে দাও। তাহলে যদি তোমার অ্যাক্সেলারেশন দরকার হয়, তাহলে তুমি 2tর জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে mg মাইনাস 2tর জায়গায় বসিয়ে দাও ma ইকুয়াল টু ma। ওই পাশে একটা ma, এটাকে নিয়ে চলে যাও, তাহলে 2ma ইকুয়াল টু mg। তো এটা কেটে দাও, তাহলে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু g/2 বেরিয়ে গেল, অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। আর টেনশনটাও বের করে নাও এখান থেকে। অ্যাক্সেলারেশনটা তুমি পেয়ে গেলে, তাহলে টেনশন এখান থেকে কোথায় আছে বলো, টেনশন এটা 4 নাম্বার ইকুয়েশনে। তো এখান থেকে তুমি টেনশন বের করে নাও 2t, তাহলে t ইকুয়াল টু ma, a মানে g/2, আর এদিকে একটা 2, সো mg/4, এটা হচ্ছে টেনশন। তাহলে এক্ষেত্রে ফাইন্ড দ্য টেনশন, সো অ্যান্সার ইজ mg/4। অ্যাক্সেলারেশন বের করতে বলেনি, কিন্তু তোমার লাগবে, কেন l দূরত্ব যাওয়ার পরে তোমাকে এর আমাদের ভেলোসিটি বের করতে বলেছে। তাহলে তুমি আবার কাইনেমেটিক্স ইকুয়েশন ইউজ করো। দেখো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট g/2, ইট ইজ নট g বিকজ ইট ইজ নট ফ্রি ফল। যদি কেটে দাও তাহলে ফ্রি ফল হবে, কিন্তু এটা তো কনস্ট্যান্ট ইকুয়েশন মেনটেন করে নিচে পড়ছে। তো যেহেতু কনস্ট্যান্ট, তুমি কাইনেমেটিক্স ইকুয়েশনগুলো ইউজ করতে পারো। তাহলে কি হবে, ভি স্কোয়ার মানে এল দূরত্বে যাওয়ার পরে তার বেগ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে ফর্মুলা। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার এটা তোমাকে বের করতে হবে ভেলোসিটিটা, ইনিশিয়াল ভেলোসিটি 0, 2 অ্যাক্সেলারেশন হচ্ছে g/2, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন, আর ডিস্টেন্স বলেছে l।
তো এটা এল, টু টু ক্যান্সেল করে দাও, তাহলে ভি সমান √GL, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো 2022 এসেছিল। নেক্সট আর একটা প্রবলেম করাবো, সেটাও এইটার মতনই। দেখো নেক্সট প্রবলেম যেটা, সেটা হচ্ছে বলা আছে ইউনিফর্ম সলিড সিলিন্ডার, আগেরটা ছিল হলো, এবার সলিড সিলিন্ডার অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর দেওয়া আছে, রোটেটস অ্যাবাউট ফ্রিকশনলেস হরাইজন্টাল অ্যাক্সেল। তো এটা তার অ্যাক্সেল, তার ওন অ্যাক্সিস বরাবর একটা অ্যাক্সেল দেওয়া আছে, আর এটা এইভাবে নিজের উপকের সাপেক্ষে রোটেট করতে পারে। ঠিক আছে, এবার কি বলা আছে, নেক্সট লাইনটা লিখে নিই। অ্যাজ শোন ইন দ্য ফিগার, টু সিমিলার মাসেস এম সাসপেন্ডেড উইথ দ্য হেল্প অফ টু মাসলেস রোপস। তো দুটো রোপ দেখতে পাচ্ছ এখানে, এটা একটা রোপ, এটা একটা রোপ, এরা মাসলেস, এটার কোনো ভর নেই। ঠিক আছে, তো এইভাবে তারা এইভাবে ঝুলছে। এবার কি করা হচ্ছে, ইফ দ্য সিস্টেম ইজ রিলিজড ফ্রম রেস্ট ক্যালকুলেট দ্য টেনশন ইন ইচ রোপ। এটাকে তুমি এবার সিস্টেমটাকে রেস্ট অবস্থায় এরকম ছিল আর কি কোনোভাবে, যে এটাকে তুমি ছেড়ে দিয়েছো, তাহলে এবার এই ঘুরতে থাকবে, তাহলে যখন ঘুরবে তখন এই এই সিলিন্ডারে যে রোপ যেটা আছে, যেটা উন্ড করা আছে, এটা আস্তে আস্তে খুলতে থাকবে, তাহলে এটা নিচে পড়বে। ঠিক আছে, তো নিচে পড়লে এখানে দড়িতে টেনশন কত সেটা তোমাকে বের করতে বলেছে। আর একটা কথা কি, যখন এটা পড়বে তখন দড়ির সাথে সিলিন্ডারে কোনো স্লিপিং হবে না, মানে পিওর রোলিং হবে। তো কিভাবে অঙ্কটা সলভ করবে দেখো, এটাও ভিজুয়ালাইজ করানোর মতো বিরাট কিছু আমার কাছে নেই, তবু দেখো এটা ধরো একটা, এটা একটা পাখা ছিল আমার কাছে, হাত পাখা। এটা দেখো এই যে নাটটা, এটা একটা ঘুরছে এরকম করে। ঠিক আছে, এটা এইভাবে ঘুরছে, এটা তার অ্যাক্সেল, আর এটা সিলিন্ডার, সে নিজের অক্ষের বরাবর সে রোটেট করতে পারে। যদি আমাকে টর্ক বের করতে বলে এর, তাহলে কি আমি যদি এখানে ফোর্স দিই তবেই না টর্ক হবে? এমজির জন্য নিশ্চয়ই কোনো টর্ক হবে না, তাহলে এটা মাথায় রাখবে, টর্কের ক্যালকুলেশন করার সময় এই ট্যানজেন্ট বরাবর যে ফোর্স, তারাই টর্ক তৈরি করবে। এই ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, টর্কের যে ডেফিনেশন। ঠিক আছে, এবার ধরো তুমি এটাকে, এই যে যেটা ছিল আমার কাছে, কিছুই নেই, ওটা হাস্যকর জিনিস, যাই হোক, তো এটা দিয়ে ধরো না, এটা উন্ড করা রয়েছে এখানে, আর এইটাই সেই মাছটা, এই যে বাঁশিটা রয়েছে, এই বাঁশিটাই ধরো তোমার সেই মাছটা এইভাবে ঝুলছে, এরকম দুটো আছে, একটাই পেলাম আমার কাছে, ওগুলো একটা দেখাচ্ছি। এবার যদি তুমি এটাকে হালকা ছেড়ে দাও এইভাবে, এই যে এ ঘুরতে লাগলো আর নিচে পড়ে গেল, এরকম কেস। আবার দেখাচ্ছি, এরকম, এটা তুমি ছেড়ে দাও রেস্ট অবস্থায়, সিস্টেম ইজ রিলিজড ফ্রম রেস্ট, এই যে এ ঘুরতে লাগলো, এখানে হলো, আর কোনো স্লিপিং হলো না, জাস্ট এটা পিওর রোল হলো এখানে। এখানে রোটেশন হলো, আর এটা জাস্ট সামনের দিকে এগিয়ে গেল। তো তোমাকে পিওর রোলিংয়ের শর্ত ইম্পোজ করে তোমাকে অঙ্কটা করতে হবে। তো সিম্পল, একদম আগের মতনই প্রবলেম, নতুন কিছু না, একদমই সিম্পল। তো কীভাবে করবে দেখো, নিউটনস ল ইউজ করতে হবে ট্রান্সলেশনাল মোশনের জন্য, এই মাসগুলোর জন্য যারা ঝুলছে এদের জন্য। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম করো ফার্স্ট, এখানে টেনশন কত টি, এখানে টেনশন কত টি, আর নিচের দিকে ওয়েট হচ্ছে এমজি। টেনশনের ডিরেকশন নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, রেস্ট অবস্থায় যখন রয়েছে তখন এর গ্র্যাভিটি নিচের দিকে টানছে, এমজি বল দিয়ে ওকেও টানছে, এ তো ছিঁড়ে যাচ্ছে না। কেন ছিঁড়ে যাচ্ছে না? কারণ দড়ি তাকে ওপর দিকে টানছে, আর আমি ফ্রি বডি ডায়াগ্রাম করতে চাইছি মাসের, তার উপর কে কে ফোর্স দিচ্ছে, সুতরাং টেনশনকে উপর দিকে ধরে রাখছে। তো অ্যাওয়ে ফ্রম টেনশনের ডিরেকশন যেটা, তো এর ফ্রি বডি ডায়াগ্রাম করো ট্রান্সলেশনাল মোশনের জন্য। তাহলে নিচের দিকে হচ্ছে এমজি, ওপর দিকে হচ্ছে টেনশন, ইকুয়াল টু তার মাস ইন্টু অ্যাক্সেলারেশন। দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, নিচের দিকে এমজি, ওপর দিকে টেনশন, সেম স্ট্রিং, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। বলেছে একই রকম আসলে, তো আমি সব একই ধরেছি বলে টেনশন দুটোতেই সেম সেম ধরে রেখেছি। ঠিক আছে, দুটো ইকুয়েশনই সেম, তুমি যদি দুটোকে সলভ করো তাহলে এটাই পাবে। যদি এটাকে যোগ বিয়োগ করো তাহলে এখানে 2mg মাইনাস 2t ইকুয়াল টু 2ma এসব হবে, ক্যালকুলেশন করা আবার এটাই পাবে। তো যাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা ইকুয়েশন তোমার প্রয়োজন, দুটোই একই ইকুয়েশন। এটা সেটটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে লিনিয়ার মোশন বা ট্রান্সলেশনাল মোশন সলভ করলে তুমি, এটা ট্রান্সলেশনাল মোশন সলভ করলে। এবার রোটেশন সলভ করো, রোটেশনাল মোশন সলভ করো, কি দেখবে, টর্ক অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডার দেখছো ভাই। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত তুমি এই মাসগুলো দেখলে, এদের ফ্রি বডি ডায়াগ্রাম করলে, এবার তুমি সিলিন্ডার দেখো। সো টর্ক অফ দ্য সিলিন্ডার অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, দ্যাট ইজ অ্যাক্সেল, ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে ফর্ম আর ক্রস এফ। তো ফোর্স মানে 2t, এখানে টেনশন যদি টি হয়, এখানেও টেনশন টি, সিলিন্ডার তো এই টেনশনের জন্যই ঘুরবে, টেনশন সবসময় পেয়ারে তৈরি হয়, ইকুয়াল অন অপোজিট। তো এই যে টেনশন নিচের দিকে কাজ করছে, তার জন্য এটা ঘুরতে শুরু করবে। এমজি কোনো টর্ক, এখানে তো সেন্টার অফ মাসের এর মাস আছে, নিচের দিকে এমজি কাজ করছে, সব আছে, কিন্তু এ কোনো এটাকে ঘোরাতে পারবে না। ঠিক আছে, তো 2t ইজ দ্য ফোর্স, আর আমাদের আর রেডিয়াস হচ্ছে আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, এটা যদি
একটা পয়েন্ট হয়, এর পয়েন্ট দিয়ে তুমি যদি একটা অক্ষ কনসিডার করো, এটা যদি হয় আর, এখানে যদি ফোর্স হয় এফ, তা তোমাকে যদি বলে এই পয়েন্টের রেসপেক্টে এইখানে একটা মাস আছে, তো কত টর্ক কাজ করছে, তো আর ক্রস এফ, তো এটা আর এটা এফ, তারা পরস্পর 90 ডিগ্রি, তো ফোর্স ইন্টু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। যদি ফোর্সটা এরকম হতো তাহলে তোমাকে কম্পোনেন্টে ভেঙে নিতে হবে। যদি ডিস্টেন্সটা এরকম হয়, এখানে ফোর্স হয়, এটা ডিস্টেন্স হয়, তাহলে এই ডিস্টেন্সটাকে তোমাকে দুভাগে ভেঙে নিতে হবে। এটার জন্য কোনো টর্ক নেই আর এটার জন্য ম্যাক্সিমাম টর্ক। সো সবসময় 90 ডিগ্রি তুমি পাবে। আশা করি এই ধারণাগুলো আছে, এগুলো একদমই বেসিক ধারণা টর্কের। সো টাও সমান কি আই আলফা ফর্মুলা, যে অ্যাক্সিসের রেসপেক্টে তুমি টর্ক নিয়েছো সেই অ্যাক্সিসের রেসপেক্টে তোমাকে মোমেন্টাম ইনার্সিয়া নিতে হবে। ঠিক আছে, তো মোমেন্টাম ইনার্সিয়া অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস। কত সেটা? এটা সলিড সিলিন্ডার, তাহলে হাফ এম আর স্কোয়ার। আগেরটা কি ছিল? আগে ছিল হলো সিলিন্ডার, তাহলে তার মাস ছিল সব একদম পেরিফেরিতে, তাহলে পুরো মাস এখানে সবার ডিস্টেন্স হয়, তাই এম আর স্কোয়ার ফর্মুলা। এবার তো তা না, এবার এখানেও মাস আছে, তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে তুমি এটা অ্যাভারেজ ভ্যালু পাবে। আর আশা করি তোমার মুখস্থ রয়েছে একটা ডিস্কের মোমেন্টাম ইনার্সিয়া যেভাবে তুমি বের করেছিলে, সিলিন্ডারও তাই। সিলিন্ডারও অনেকগুলো সলিড ডিস্কের সুপার ইম্পোজিশন। তো কি করবে এখানে? মোমেন্টাম ইনার্সিয়া ফর্মুলা বসাও, হাফ এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার নয়, এম আর স্কোয়ার বাই 2, একটা অ্যাভারেজ, ঠিক আছে, ইন্টু আলফা ইকুয়াল টু টাও। আর টাও মানে কত তুমি লিখে রেখেছো ওখানে? 2t ইন্টু আর, এটা ঠিক আছে, অর 2t ইন্টু আর। দেখো কী কী ক্যালকুলেশন হচ্ছে, একটা আর কাটাকুটি হচ্ছে, একটা আর চলে গেল এখানে। সো 2tকে তুমি বাঁদিকে রেখে দাও, একটা আরকে সরিয়ে দাও। সো 2t ইকুয়াল টু এম আর আলফা বাই 2। ঠিক আছে, রোটেশনাল ইকুয়েশন আমরা সলভ করলাম ফর দ্য সিলিন্ডার। এবার কি করবে? কনস্ট্যান্ট রিলেশন ইউজ করা। এটা যখন গড়িয়ে যখন পড়বে, তখন এই যে মাস, তার যে অ্যাক্সিলারেশন, দড়িটারও অ্যাক্সিলারেশনই তাই, লিনিয়ার অ্যাক্সিলারেশন, কারণ এর সাথে তো এটা অ্যাটাচড রয়েছে। দেখো, যখন সিলিন্ডারটা, এই যে সিলিন্ডারটা, এটা যখন এইভাবে ঘুরছে, একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে যখন ঘুরছে, পিওর রোটেশন হচ্ছে, তখন তার পেরিফেরির ওপরে যে বিন্দুগুলো, তার যদি বলা হয় ভেলোসিটি কত, তাহলে তুমি কীভাবে বলো? এর নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে যদি এইভাবে ঘোরে, তাহলে তুমি বলো না ভি সমান ওমেগা আর, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে যদি ঘোরে কোনো মুহূর্তে, তাহলে ভি সমান ওমেগা আর বলি আমরা। তো ভি ইজিক্যাল টু ওমেগা আর, এটা হচ্ছে সিলিন্ডারের পেরিফেরির ওপরে যে বিন্দুগুলো, তাদের কোনো মুহূর্তে ভেলোসিটি, কিন্তু সেই ভেলোসিটি সময়ের সাপেক্ষে পাল্টাচ্ছে, তো এর অ্যাক্সিলারেশন রয়েছে, আস্তে আস্তে স্পিড বাড়ছে, তো সেই ভেলোসিটি ডেরিভেটিভ করলে তুমি পাবে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আলফা ইন্টু আর, ওমেগা ডেরিভেটিভ আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আর রেডিয়াস তো কনস্ট্যান্ট। তো এখানকার যে ভেলোসিটি, এই যে দড়িটা এর সাথে যে অ্যাটাচ রয়েছে না, তারও ভেলোসিটি সেম, কারণ এই দড়িটা তো ওইভাবেই খুলে যাচ্ছে নিচে। ঠিক আছে, তো এই সিলিন্ডারের একদম টপমোস্ট বিন্দুর ভেলোসিটি, দড়ির ভেলোসিটি যদি সেম না হয় প্রতি বিন্দুতে, তাহলে স্লিপিং হবে মানে তখন আমার ফ্রিকশন কাজ করবে। ঠিক আছে, মানে একদম দুটো একসাথে ঘুরছে, কোনো মিউচুয়াল স্লিপিং নেই, মানে দড়ির বসে রয়েছে আর ও দড়িটা এইভাবে ঘুরছে আর দড়িটা ওইখানেই রয়েছে, তা নয়, দড়িটাও খুলে নিচে পড়ছে। সুতরাং এর এইদিকে লিনিয়ার ভেলোসিটি আর এর এইদিকে যে অ্যাঙ্গুলার মোশনের জন্য যে ভেলোসিটি, তারা দুটো সমান সর্বদা। তাহলে এর ডেরিভেটিভ যদি বলো ভি সমান ওমেগা, তাহলে কি হবে? অ্যাক্সিলারেশন সমান আলফা আর, এটা হচ্ছে সিলিন্ডারের ওই পেরিফেরির উপরে যে বিন্দু, তাদের ভেলোসিটি, আর তাদের অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা আর, এই অ্যাক্সিলারেশনটাই হচ্ছে এর সাথে যে দড়ি রয়েছে তার অ্যাক্সিলারেশন। ঠিক আছে, সো দিস ইজ ইকাল টু এ ইজ ইকাল টু আলফা ইন্টু আর। আচ্ছা, আরটা হবে ক্যাপিটাল আর, এখানে প্রশ্ন তোমার ক্যাপিটাল আর দেওয়া আছে। তো এটা তোমার ইকুয়েশন নাম্বার 3। এইটা হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়েশন, তুমি রোলিং কন্ডিশন থেকে এটা তুমি নিয়ে এলে এখানে। এটা না হলে কিন্তু স্লিপিং হবে, আর কিছু না, ও ঘুরতে থাকবে, ও নামবে না, এরকম। যদি তুমি অয়েল ফয়েল দিয়ে দাও এখানে কিছু, তাহলে হয়তো ঘুরতে লাগলো, কোনো রকম স্লিপিং তৈরি হতে পারে। যাই হোক, তো এই ইজিক্যাল টু আলফার 3 নাম্বার ইকুয়েশন। এবার তুমি 3টে ইকুয়েশন সলভ করে দাও। একটা ইকুয়েশন পেয়েছো এম জি মাইনাস টি সমান এম এ, একটা ইকুয়েশন পেয়েছো 2t ইজিক্যাল টু এম আর আলফা বাই 2, আর একটা হচ্ছে এ সমান আলফা আর। তো তুমি 3টে ইকুয়েশন সলভ করবে, আমি আর করবো না। 3টে ইকুয়েশন সলভ করে কি পাবে সেটা আমি বলে দিচ্ছি লাস্টে, কিছুই না, 2 লাইন জাস্ট, একদমই দুটো লাইন। টেনশন সমান বেরোবে এম এ, সরি একদম ফাইনাল রেজাল্টটা বলি আমি। টেনশন বেরোবে এম ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম। ক্যাপিটাল এমটা হচ্ছে এর মাস, সিলিন্ডারের এটা মাস, এটা ঠিক আছে, প্রশ্নে বলে দিয়েছিলাম আমি, সলিড সিলিন্ডার অফ মাস এম, আর এগুলো সব ছোটো এম বাই এম প্লাস 4m ইন্টু জি, এটা হচ্ছে টেনশনটা। আর অ্যাক্সিলারেশন যেটা, সেটা এ সমান 4mg ছোট এম জি ইন্টু ক্যাপিটাল এম প্লাস 4m, এই দুটো হচ্ছে অ্যান্সার।
তো তোমাকে বের করতে বলেছিল যে প্রতিটি দড়িতে টান কত, তো সেটা এম বাই এম প্লাস 4m ইন্টু জি, আর এ সমান 4m জি ইন্টু এম প্লাস 4m। এবার তোমাকে যদি কিছু কেস ঘুরিয়ে দেয়, এর মাস যদি এম বলে, যে 2m বলে, তাহলে তুমি সেইভাবে তাদের মান চেঞ্জ করে দিতে পারো অঙ্কের জন্য। যেমন প্রবলেম দেবে তুমি সেরকম চেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, তো খুব কঠিন প্রশ্ন কিছু না, জাস্ট 3টে ইকুয়েশন। এরকম যদি তোমাকে কোনো উন্ডেড র্যাপ বা আনর্যাপিং কেস যদি দেয়, কোনো রোপের আনর্যাপিং কেস যদি দেয় যেটা উন্ডেড আছে থ্রু এ পুলে অর সামথিং এলস, দেন 3 রকম ইকুয়েশন তুমি সলভ করবে। একটা যে আমাদের ট্রান্সলেশনাল মোশন, একটা রোটেশনাল মোশন, আর একটা কনস্ট্রেন্ট, কোন শর্ত অনুসারে কোন কনস্ট্যান্ট রিলেশন কাজ করছে, দিয়ে তুমি 3টে ইকুয়েশন জেনারেলি সলভ করে দেবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো বাই।